পাগলা নদী ভারত ও বাংলাদেশের একটি নদী। আর এক সময় এই পাগলা নদীর স্রোত এত বেশি ছিল, লোকে বলে উম্মুতের মতো ছিল, যার কারণে এটির পাগলা নদী নাম রাখা হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদী। তো যাই হোক, এই পাগলা নদীর সম্পর্কে একটি ছোট্ট ইতিহাসও আপনাদের জানাবো। তো পাগলা নদীটি আমি প্রথমেই বলেছি যে স্রোত এত বেশি ছিল আর পানিও এত বেশি থাকতো, যার কারণে এটিকে পাগলা নদী বলা হয়। তবে বর্তমানে নদীটির ক্ষীণ স্রোতধারে পরিণত হয়েছে। হিমালয় পর্বতে ভারতের পশ্চিমবঙ্গ মালদহ জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ উপজেলার উত্তর পশ্চিম অংশে শাহবাজপুর ইউনিয়নের নামচাকপাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর নদীটি শাহবাজপুর, বিনোদপুর, শ্যামপুরের মধ্য দিয়ে কানসাট ও দুলভপুর ইউনিয়নের পাশ ঘেঁষে বেশ কিছু দূর প্রবাহিত হয়েছে। এরপর ছত্রাচিতপুর, উজিরপুরের নিকটবর্তী তত্তিপুর নামক স্থানের পাশে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। এ মিলিত স্রোতধারা পাগলা নদী নামে পরিচিত। আবার ছত্রাজিতপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের মধ্য দিয়ে নবাবগঞ্জ সদর উপজেলায় প্রবেশ করেছে। এরপর মহানন্দা নদীর সাথে মিলিত হয়ে মহানন্দা নামে পরিচিতি লাভ করে পাগলা নদীটি। পাগলা নদীতে এক সময় চলাচল করত বড় বড় নৌকা, আর ছিল দেশি প্রজাতির প্রচুর মাছ। তো সবাই নৌকায় উঠে গেল ওই পারে যাওয়ার জন্য। ওই পারে যেহেতু মাঠ আছে, আম বাগান আছে, সবাই যে যার মতো কাজ করবে। তো এখানে অনেকক্ষণ থেকে বসেছিল, ওই পারে নৌকা ছিল, তো কেউ একজন নৌকাটাকে নিয়ে আসলো, তারপর সবাই উঠে গেল নৌকায়। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এই নৌকা চালানোর জন্য কি কোনো মাঝি আছে? তো তারা বললো যে না, নির্দিষ্ট কেউ নেই, নৌকাটা এমনিতেই থাকে, যার যখন প্রয়োজন হয় এই পারে যায়, আবার ও পারে যারা থাকে তারা নিয়ে আসে এই পারে, তারপরে এ পার থেকে ওই পারে যায়, মানে এভাবেই চলাচল করে আর কি। গ্রামের এই নদীর সৌন্দর্য অপরূপ, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আর চারপাশে এত সবুজ, দেখুন এখানে এটাকে বলে ট্যাগ জাল। আমরা মূলত এত সকাল সকাল এসেছিলাম নদীতে এই ট্যাগ জালের মাছগুলো নেওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমরা মাছ সেই দিন পাইনি, খালি হাতে ঘুরে গিয়েছি। তো আরেকদিন অবশ্যই দেওয়ার কথা ছিল। তো এখানে আবার নৌকাটা ওই পারে গিয়েছিল, আবার কেউ একজন এই পারে নিয়ে এসছে। দেখুন কত লোক, মানে সাইকেল টাইকেল নিয়ে সহ উঠছে ওই পারে যাওয়ার জন্য। এখানে এই কচুরিপানার মধ্যে অনেকগুলো পোনা মাছ সাঁতার কাটছিল ঝাঁকে ঝাঁকে। কোনোটা চাদা মাছ, কোনোটা পুঁটি মাছ, কোনোটা খলসে মাছ, আবার কিছু কিছু চিংড়ি মাছও ছিল। তো আমরা সেগুলো দেখছিলাম। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল রামচন্দ্রপুর ব্রিটিশদের নীলকুঠি। এছাড়া রামচন্দ্রপুর বাজার, রানীহাটি বাজার, শিবগঞ্জ বাজার, কানসাট বাজার গড়ে উঠেছিল। ওইসব বাজারে ব্যবসায়ীরা মাল পরিবহন করতেন। আর 1947 সালে দেশভাগের পর এই পাগলা নদীটি শিবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ছিল। এটা হচ্ছে কানসাট ব্রিজ, আর ওইখানে সিঁড়ি করা আছে, ওখানে সমস্ত হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান বলে বিবেচিত। এই কানসাট ঘাট এবং পাগলা নদীর আরেকটি তত্তিপুর নামক পাগলা নদীর ঘাট, এই স্থান দুটি হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান বলে বিবেচিত। তারা প্রতি বছর মাঘী পূর্ণিমার সময় তারা এখানে এসে গঙ্গা স্নান করে, এবং গঙ্গা স্নানের জন্য এত হিন্দু সম্প্রদায়ের লোক হয় যা মানে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত ভিড় জমায়, দূর দূর থেকে সবাই গোসলের জন্য আসে। এছাড়াও কানসাটে রয়েছে চান্নামণির আশ্রম। ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার কুজেরাজের কানসাট জমিদার বাড়ি এই পাগলা নদীর তীরে অবস্থিত। তো পাগলা নদীর তীরে এই জমিদার বাড়ির অন্য একদিন ভিডিওতে রাখবো। দেখুন চাঁপাইনবাবগঞ্জের কী অবস্থা, যেখানে সেখানে আম গাছ।
তো নদীর এই পাড়েও আম গাছ, নদীর ওই পাড়েও আম গাছ। তো নদীর ওই পাড়ে আম গাছগুলো আগে মাঠ ছিল, মাঠের মধ্যে আমের গাছগুলো লাগানো হয়েছে, তারপর বড় হয়ে এটা একটা আম বাগান হয়ে গেছে। তো যাই হোক, নদীর ওই পাশে যে বাগানটা দেখা যাচ্ছে আম বাগান, সেটার কিছুটা থাকার পরে ওই পাশে ইন্ডিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।